আমি ওবায়দুর রহমান ডন। আমি বাংলাদেশের রংপুর জেলা থেকে হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে ট্রিটমেন্টের জন্য ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আসি। আমি যখন বাংলাদেশে প্রথম ডাক্তারের সঙ্গে দেখা করি তখন ডাক্তার আমাকে এফএনএসি করতে বলে। এফএনএসিতে যখন ধরা পড়ে যে আমার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে তখন আমি সরাসরি হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে চলে আসি। প্রথমে এটা সার্জারির জন্য আমি ডক্টর চেন্না বাবুর সঙ্গে সাক্ষাৎ করি। উনি আমার পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি ইভাস এবং ভাস দুইটা পরীক্ষা করেন। করার পরে যখন সম্ভব হয়নি, এটা অপারেশনের জন্য যোগ্য না, তখন উনি ডাক্তার শেখর কুমারের নিকট আমাকে পাঠিয়ে দেন। উনি তখন আমাকে পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে রেডিওথেরাপি এবং কেমো দুইটার সাজেশন দেয় এবং সেই মোতাবেক আমাকে উনি আবার ডাক্তার দিলীপ কুমার স্যারের কাছে আমাকে পাঠিয়ে দেন। উনি তখন আমাকে এই রেডিওথেরাপি দেন দীর্ঘ 1 মাস ধরে। শেখর কুমার স্যার 5টা কেমো দেন আমাকে। আজ আমার রেডিওথেরাপির শেষ দিন ছিল। আমি রেডিওথেরাপি দিয়ে রেজাল্ট ওনারা দেখাইলেন যে আমি 85% আমার এই টিউমারটা ছিল সেটা মানে ধ্বংস হয়ে গেছে। মেশিনটা খুবই ভালো। মেশিনটার নাম হচ্ছে এমআর লিনার। মেশিনটার নাম ছিল হচ্ছে এমআর লিনার। এটা ভারতবর্ষে এই প্রথম এই এমআর লিনার আসে এবং এই যশোদা হাসপাতালে শুধু এই এমআর লিনারটা আছে। তা আমি চিকিৎসা করে আমি খুবই স্যাটিসফাইড শুধুমাত্র চিকিৎসার জন্য না, এখানে যারা কর্মকর্তা আছেন, ডাক্তার আছেন এবং ওনাদের সহযোগী আছেন, তাদের সকলের উপরে আমি এত বেশি প্লিজড যে তাদের বিহেভিয়ার, তাদের কোঅপারেশন, এটা আমাকে মুগ্ধ করছে এবং আমি এই যশোদা হাসপাতালের যথাযথ উন্নতি কামনা করি। ধন্যবাদ। বাবার ক্যান্সার ট্রিটমেন্টের শুরুতে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা চেয়েছিলাম সার্জারির দিকে যেতে, কিন্তু সার্জারিটা সে সময় পসিবল হয়নি। পরবর্তীতে আমাদেরকে আমাদেরকে রেডিওথেরাপিতে সাজেস্ট করা হয়। তখন আমরা রেডিওথেরাপি যখন শুরু করি তখন এখানে আসার পর ডাক্তাররা আমাদেরকে এমআর লিনাক সম্পর্কে বলে। এটা দেখানোর পর আমরা যখন এমআর লিনাকে আমাদের যখন রেডিওথেরাপি শুরু হয়, আমরা প্রায় 2 সপ্তাহ পর থেকে তার ডিফারেন্সটা খেয়াল করতে শুরু করি। আর এমআর লিনাকে যশোদা হসপিটাল সম্পর্কে বলতে গেলে দেখা যায় যে আমাদের এখানকার যে স্টাফরা আছেন, ডাক্তাররা আছেন, তারা যথেষ্ট কর্ডিয়াল। তারা মেডিকেলের পাশাপাশি মোরাল সাপোর্ট দেন এবং আমরা এখানকার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট থেকে অনেক সাহায্য পেয়েছি। যখন যেখানে প্রয়োজন পড়েছে আমরা তাদের সাথে যোগাযোগ করা মাত্রই তাদের সাথে আমরা রেসপন্স পেয়েছি এবং ডাক্তাররাও এনি টাইম অ্যাক্সেসিবল। এটা একটা ভালো দিক এবং যশোদা হসপিটালে চিকিৎসা ভালো দিক আর কি। যশোদা হসপিটালে চিকিৎসা নিয়ে আমরা স্যাটিসফাইড। Hi everyone, this is Dr. Dilip Kumar Guripudi, Senior Consultant Radiation Oncologist at Yashoda Hospital, High Tech City. Today we are going to discuss about a routine case, but an interesting case which was treated on MR Linac. The patient name is Umaydur Rahman, who came from Bangladesh, was suffering from lung cancer. So he was diagnosed to have stage 3 lung cancer, so initially evaluated for surgery. Patient was taken up for surgery, and then when I went in for surgery, it was showing it is infiltrating into the muscles and the ribs, so the surgery could not be done. Then following which he has come to us for the radiation. So his final plan was radiation plus chemotherapy followed by chemotherapy. So radiation was given for a period of 6 weeks, weekly 5 days. Saturday and Sunday was holiday for 30 sessions. So there is a myth saying that MRI cannot be used, especially when you are treating any lesions in the chest because of the motion artifact. So because when you are breathing, the artifact is created and you will not get a good quality image. But because of the fast scanning which is available on the MR Linac with 1.5 Tesla, we are able to do the scan within a span of 3 to 4 minutes. So at the start of therapy, he had close to 4 to 5 centimeter lesion with lymph nodes in the prevascular region is what we call, and suspicious in the hilar. But all through the radiation, he tolerated very well. By end of therapy, around 25 sessions of radiation, his tumor has regressed by close to 30 to 40%. Patient essentially did not have any toxicity. There were no interruptions during radiation. He had grade 1 skin reaction because tumor was very posterior, so there was some dose on the skin which was symptomatically managed, and then patient could complete the treatment very well, tolerated very well without any side effects. And then he went home to Bangladesh now,
He is due for follow-up. Probably we will do follow-up imaging scans maybe after 2 to 3 months after radiation, because radiation has a very slow process on tumor. We will give adequate time so that what is the best response he has with the treatment, we will come to know after 2 to 3 months. Thank you.